মর্নিং। আমি এখন মেচুকাতে রয়েছি, মানে আজকে মেচুকাতে আমাদের সেকেন্ড ডে, কারণ কালকে আমরা পিক আপ ভ্যান পাইনি, আমাদের বাইকটা যে খারাপ হয়ে গেছে। তো আজকে যেহেতু এখানেই রয়েছে তাই জন্য ভাবলাম এখানে একটা যে ওই মেচুকা লেখা যে পাহাড়ে যে লেখাটা আছে সেখানে ট্রেক হয়, তো ওই ট্রেকটা করতে যাব। তো ওই হোটেলেরই একজন ভাইয়া আছে, তো ওই ভাইয়াজির সাথে যাব, উনি আমাকে নিয়ে যাবেন বলেছেন। তো আজকে ওই ট্রেকটা করে চলে আসবো, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। ও আমাকে স্কুটি করে ওই পাহাড়ে যেখান থেকে উঠতে হবে সেখানে নিয়ে যাবে, সেখানে স্কুটি রাখবে, তারপর আমরা পাহাড়ে যাব, ট্রেক করব, আবার ফিরে ওই স্কুটি করে হোটেলে চলে আসবো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন, আর আমার সাথে থাকুন। আজকে পুরো ট্রেকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। স্কুটি করে এখন আমরা ওই পয়েন্টে যাচ্ছি, তারপরে ওখান থেকে আমরা ওই যে উপরে দেখছেন লেখা আছে মেচুকা, ওই জায়গায় যাবো ট্রেক করে। বাহ, আজকের আকাশটা কি সুন্দর লাগছে, ঝকঝকে একদম। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে, তবে এখানে যখন তখন মেঘ ঘনিয়ে বৃষ্টি নেমে যায়। বাহ, দূরের পাহাড়টা কি দারুণ লাগছে, অপূর্ব। এই যে ওই যে এখানে মেচুকা লেখা, ওইখানে যাব। এই হচ্ছে আজকের ভিউ। আজকে অনেক রোদ উঠেছে, মেঘ থাকলেও রোদটা যেহেতু উঠেছে তার জন্য ভালো লাগছে। স্কুটি করে আমরা এখানে চলে এসেছি, ওই যে ওখানে ও স্কুটি পার্ক করছে। এরপরে এখান থেকে আমাদের জার্নি শুরু হবে, মানে ট্রেক শুরু হবে। তো এখন সকাল 9টা বাজে, আর এই যে ভাইয়ার সাথে আমার ট্রেক শুরু হলো। আর এই পাহাড়টাকে দুটো নামে চেনা যায়, নামটা ভাইয়ার কাছ থেকে শুনছি। इस पहाड़ का जो नाम है आप बोल दो। चंदंगला। और वही नाम से। वही नाम तो ऐसे दो नाम है, लेकिन इतना नहीं पहचानता है उस पे। अच्छा, चंदंगला से ही ज्यादातर नाम लेना जाता है। अच्छा। अभी ऊपर से हाँ, मंचूका टाउन व्यू बहुत अच्छा देखेगा। अच्छा। কিছুটা চড়াই চড়ার পরে একটা পয়েন্ট এসছে, সেখান থেকে এই রকম ভিউ দেখা যাচ্ছে। এই রকম ভিউ আরেকটু উপর থেকে। जनवरी फरवरी को आई है मैम, तो यहाँ पे हम लोग का लोसर फेस्टिवल होता है। अच्छा, लोसर फेस्टिवल। हाँ, यहाँ के बड़ा बड़ा सिंगर लोग आता है, जो बॉलीवुड का, हिंदी सिनेमा का माना जाना सिंगर लोग भी आता है। हाँ, ये न्यू ईयर्स का मनाता है हम लोग का नया साल। हाँ, अच्छा अच्छा। नया साल का मना जाता है। जनवरी में होता है। हाँ, जनवरी फरवरी दो महीना। 2 महीने, कभी फरवरी मन को होता है, कभी जनवरी को होता है। আচ্ছা, উইন্টারে একবার এখানে আসার ইচ্ছে আছে, কারণ এখানে বলছে ওই সময় একদম মেচুকাতেই বরফ চলে আসে।
দেখুন এখান থেকেই কিরকম ভিউ দেখা যাচ্ছে মেচুকার, তাহলে উপরে গেলে আর কত জানি সুন্দর লাগবে। ওই যে নিচে দেখছেন নদীর কাছে রাস্তাটা, ওখান দিয়ে আমরা উঠে এসেছি। এখান দিয়ে এসে এখানে একটু রেস্ট নিচ্ছি। এখনো ওই যে দূরে দেখুন ওখানে এইচটা হালকা বোঝা যাচ্ছে, HRM, অত অব্দি যেতে হবে। তো প্রায় আধা ঘন্টা চলার পরে এখানে এসে আমরা একটু বসেছি, একটু 2 মিনিট রেস্ট নেব। আর তার সাথে সাথে এই ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এখান থেকে পুরো মেচুকা শহরটাকে দেখা যাচ্ছে, দারুণ। এখান থেকেই একদম সুন্দর ভিউ। আকাশ একটু কালো হচ্ছে, মেঘলা হচ্ছে, বুঝতে পারছি না টপে যাওয়ার পরে কিরকম হবে। এখানে আবার একটুখানি রেস্ট নিয়ে নি, একটু জল খেয়ে নি, তারপরে আবার সামনের দিকে এগোবো। विलेज कहता है नदी का उस पार, हाँ, एलजी का इस पार, और ये 2-3 घर दिखाई दे रहा है, हाँ। इसे दुर्गिया विलेज, दुर्गिया विलेज। और उसमें हाँ, मेशका विलेज कहता है, मेशका। और वो ऊपर वाला जो कहता है बरंगंग विलेज, बरंगंग विलेज कहता है। और ये मंजुका सिटी, हाँ, मंजुका टाउन है, पूरा मेचुका टाउन। और पहाड़ के इस पार के इस पार है वो दार्जिलिंग। है दार्जिलिंग। इसे आजकल सलमान पॉइंट का नाम से भी जाना जाता है। अच्छा, এবার দুজনেই একটু হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট নিতে বসলাম। আর সাথে সাথে আপনারাও এই দৃশ্যটা উপভোগ করুন। ওফ, এই ভিউটা তো পুরো অসাধারণ। রেস্ট নেওয়ার পরে আবার চলতে শুরু করলাম। এখন আর কিছুটাই বাকি আছে, কিন্তু এখন অনেকটা চড়াই আছে, এটাই হচ্ছে সমস্যা, টাইমটা লাগবে। এদিকে দার্জিলিং ভিলেজ, আর এদিকে দেখুন ঘন জঙ্গল রয়েছে, ওটা হচ্ছে পাইন ট্রির জঙ্গল। আর আমাদের এই পাহাড়টা এখনো চড়তে হবে, উপরে ওই টপে যাব। পাহাড়ে বিশেষ করে ট্রেকিং এর সময় এমন হয়ে থাকে যে একটা জিনিস খুব কাছে লাগছে, মনে হচ্ছে এই চলে এসেছে, বাট আদতে কিন্তু সেটা অনেক দূরে, অনেকটা সময় লাগে। একদম টপেই চলে এসেছি। এখন জাস্ট সোজা আর কি, মানে উপরে যে টপটা থাকে না, মানে সমতল, সেই সমতল রাস্তা দিয়ে হাঁটছি। আর ওই দেখুন নিচে মেচুকা শহর, অসাধারণ লাগছে, অসাধারণ ভিউ। আর এইদিকে এইরকম ভিউ।
আলটিমেটলি প্রায় 11টা বাজে এখন। এই 2 ঘন্টা ট্রেক করে আর কি আমরা চলে এসেছি মেচুকা লেখা। এই দেওয়ালটা যেটা এই নিচেই আর কি মেচুকা লেখা আছে। এখানে দেখাচ্ছি মেচুকার এমটা, এই যে মেচুকার এমটা এখান থেকে শুরু হয়েছে। তো ওটা তো নিচ থেকেই ভালো বোঝা যায়। যাই হোক, এখানে কিছুক্ষণ বসবো। ভাইয়াজি আমার জন্য আবার স্ন্যাক্স নিয়ে এসছে, জুস নিয়ে এসছে, তো সেগুলো খাবো। খেয়ে দে তারপরে আবার রওনা দেবো হোটেলের জন্য। আমরা জুস খাচ্ছি এখন। আমরা বসে আছি ঠিক মেচুকা লেখার এম এর উপরে। এখানে মেচুকাকে মেনচুকা বলে এখানে লেখা থাকে। মেন মানে হচ্ছে কি মেডিসিন, চু মানে হচ্ছে রিভার, আর খা মানে হচ্ছে বরফ। মানে এখানে এই কথাটার অর্থ হচ্ছে যে এখানে সবসময় ঔষধিযুক্ত বরফ জল আর কি বয়ে যায়। তার থেকেই কথাটা এসছে মেচুকা, তার থেকে কথাটা এসছে মেনচুকা, আর সেটা শর্ট ফর্ম হয়ে গেছে মেচুকা। তো এখানে লেখাটা আছে যেটা, সেটা কিন্তু মেনচুকা, সেখান থেকে আমরা মেচুকা বলে আর কি জানি। তো ভীষণই ভালো লাগছে জায়গাটা। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো আর করা যাবে না। যাই হোক, কিছুক্ষণ বসে তারপরে ফিরে যাবো। সত্যি বিশ্বাস করতে পারছি না যে এই জায়গাটা এতটা সুন্দর। না এলে খুব মিস করতাম। আর এখানে বিভিন্ন পাহাড়ের শেড বিভিন্ন ধরনের, কোনোটার সাথে কোনোটা মিল পাওয়া যায় না। ওই দূরে ওই পিকটাতে স্নো দেখা যাচ্ছে। দারুণ লাগছে এখান থেকে। একটা সুন্দর শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আজকে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে আমি ফিরছি। সত্যি ভীষণ সুন্দর, ভীষণই ভালো লেগেছে আমার এখানে। বিশেষ করে এই টপে বসে যখন পুরো মেচুকা শহরটাকে দেখছিলাম, তখন মনে হচ্ছিল যেন আমি কোথায় চলে এসেছি। সত্যি খুব সুন্দর জায়গাটা। তো আমরা নিচে চলে এসেছি। প্রায় 3.25 ঘন্টা মতো লাগলো আমাদের ট্রেকটা কমপ্লিট করতে। এখান থেকে গিয়ে ওখানে বসে আবার ফেরত আসতে। এই যে স্কুটির এখানে চলে এসেছি, এবার স্কুটি করেই ফিরবো। ভাইয়াজি বলল যে এইখান দিয়ে চড়ে ওই মেচুকার ওখানে গিয়ে ওই দিক দিয়েও আরো 2টো জায়গা আছে, ওখান দিয়ে নামা যায়। কিন্তু আমাদের যেহেতু স্কুটিটা এখানে রয়েছে, তাই আমাদের এখান দিয়েই আসতে হলো। মানে ওই সেম রাস্তা ধরেই আমরা এলাম আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো এই ট্রেকটা করে। আর ভাইয়াজিকে মেনি থ্যাঙ্কস আমাকে ওখানে পৌঁছানোর জন্য, আবার এখানে ফেরত আনার জন্য। এখন হোটেলে ফিরে যাব। আর এই যে সেই ব্রিজটা, কালকে এই ব্রিজটা দিয়ে গেছি। দেখো, ট্রেক করে এসে ভীষণ খিদে পেয়ে গেছে। চলে এসেছি বুদ্ধা কিচেনে, আর অর্ডার দিয়েছি ওই একই খাবার অর্ডার দিয়েছি। আজকে ওই ফ্রাইড রাইস, পক চিলি আর চিকেন 65, এটা আমি খাবো বলে অর্ডার দিয়েছি। পরিমাণ দিয়েছে যতটা খেতে পারবে কিনা আমি চিন্তা, নাহলে পার্সেল করে দেবো আর কি। যাই হোক, খেয়ে নিয়ে খিদে পেয়েছে ভীষণ। এই খাবার এসে গেছে, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস আর এটা চিকেন 65। পেয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিল। আগে কে অর্ডার দিল আর কে খেলো। কেমন খেতে এটা? আর এই হলো পক চিলি। মেচুকাতে যে হোটেলে আমরা রয়েছি, মানে তাশি দি লেক, হোটেলের মালিক ভীষণই ভালো। মানে আমরা এত জায়গায় ঘুরি, এত মানে হোটেলে থেকেছি, কিন্তু এইখানে এই জায়গায় এসে ওনার মতো ব্যবহার কোথাও পাইনি। ওনার আতিথেয়তা এত সুন্দর, মানে পুরো কল্পনার বাইরে। আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা মেচুকাতে আসেন তাহলে অবশ্যই এখানে থাকবেন। রুম রেন্ট একদম রিজনেবল, কোনো বেশি নেই, আর ব্যবহারও ভীষণ ভালো। তো এখানে আপনারা আরামসে এখানে থাকতে পারেন। ভিউ খুব সুন্দর, ব্যালকনি বা উইন্ডোর ভিউ খুব সুন্দর। আমি কার্ডটা দেখাচ্ছি আপনাদের। এই হলো কার্ড, হোটেল তাশি দি লেক। ফোন নাম্বার রয়েছে 9402821758, আরো 2টো রয়েছে। মেচুকাতে এলে এখানে আপনারা থাকতে পারেন। মেচুকাতে আজকেই আমাদের লাস্ট ডে।
কারণ কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি, আমরা পিক আপ ভ্যান পেয়ে গেছি আজকে। তো এখন আমি আপনাদের গুড নাইট জানাচ্ছি। তার আগে এক্সপেন্সেসটা আজকে বলে দিই। আজকে আমাদের ব্রেকফাস্ট সেরকম হয়নি, কারণ আমি তো সকালবেলা ট্রেক করতে চলে গিয়েছিলাম, তো কেক আর বিস্কিট খেয়েছিলাম, ও তাই করেছে। আর তারপরে লাঞ্চে আমরা বুদ্ধা কিচেনে লাঞ্চ করেছি। লাঞ্চের জন্য 660 টাকা পড়েছে, ডিনার হচ্ছে গিয়ে 430 টাকা। আর যে ভাইয়া আমাকে নিয়ে গিয়েছিল তাকে আমি কিছু দিয়েছি, মানে সে নেবে না, একদমই নেবে না বলছিল, কিন্তু আমার মনে হয়েছে ও এত যত্ন করে নিয়ে গেছে, তাই কিছু মানে ওর সময়টাও তো দামি, আমাকে নিয়ে গেল, তার জন্য আমি ওকে কিছু হাতে দিয়েছি। আর রুম রেন্ট তো 1000 টাকা, তো আজকে আমাদের 2790 টাকা মতো খরচ হয়েছে। তাহলে কালকে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব আলোর দিকে। তাহলে আজকে গুড নাইট জানাচ্ছি, টাটা বাই বাই, ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন।